আজকে একেবারে 10 মিনিটে একটা রেসিপি তৈরি করব। এই রেসিপিটা হচ্ছে ব্যাচেলর ভাই বোনদের জন্য, যারা হোস্টেলে থেকে পড়াশোনা করছেন এবং যাদের ওয়াইফ পাশে থাকেন না, দূর দেশে থাকেন, তাদের জন্য কিন্তু আজকে একেবারে সহজ রেসিপি। আসসালামু আলাইকুম। SN রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। একেবারে সহজ রেসিপি তৈরি করব, মাত্র 10 মিনিটে রান্না শেষ হয়ে যাবে এই রেসিপি। আমি নিয়েছি ছোট ছোট রুই মাছের ফোনা মাছ। চাইলে কিন্তু এটা রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ, যেই মাছ থাকবে সেটা দিয়ে রান্না করা যাবে। সঙ্গে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু আদা রসুন পেস্ট। এখন সঙ্গে বেসিক মশলা, হলুদ পাউডার, মরিচ পাউডার, স্বাদ মতো লবণ। সবাই আমাকে বলেন আমি কঠিন কঠিন রেসিপি দিই। আজকে একেবারে সহজ রেসিপি। এটা যদি রান্না করতে না পারেন তাহলে আর জীবনে কিছুই পারবেন না। দেখতে পেয়েছেন বেসিক মশলাগুলো দিয়ে এখন সঙ্গে দিব কাঁচা তেল। তেল মানে সয়াবিন তেল। এইভাবে রান্না করলে তেল কম লাগে, মশলা কম লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়, সহজেই রান্না হয়ে যায়। ওফ, দেখতে পাচ্ছেন এখনই কত সুন্দর লাগছে, ইয়াম্মি। এটা কিন্তু রান্না করার পরে সেই লোভনীয় একটা রেসিপি তৈরি হবে। চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি, এখন চুলাটাকে একদম হাই হিটে বসাবো। দেখতে পেয়েছেন চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন হচ্ছে 10 মিনিট অপেক্ষা করব এটাকে একটু কষানোর জন্য। এরপরে পাশে দিয়ে কেটে নিয়েছি পালং শাক। এই শাকটাকে একটু বড় বড় সাইজের কাটলেই কোনো সমস্যা নেই, এটা খুব সহজেই রান্না হয়ে যাবে। দেখতে পেয়েছেন 10 মিনিটের শাক কাটতে কাটতে এখান দিয়ে মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন সঙ্গে দিয়ে দিব পালং শাক। শীতকালে এই শাকটা অনেক বেশি সুন্দর দেখায়, সুন্দর পাওয়া যায়। এটা কিন্তু ঠিক এভাবেই রান্না করে খাওয়া যায়। আমি আর কোনো কিচ্ছু দিতে হবে না, জাস্ট হচ্ছে শাকগুলো দিয়ে এখন ডেকে দিব। একটু মিশিয়ে নিচ্ছি মাছের ঝোলের সঙ্গে। রান্নার অভাবে আমরা কিন্তু পুষ্টিহীনতায় ভুগবো, কারণ আমরা রান্না করতে যারা পারি না তারা কিন্তু খেতে পারি না, অনেক কষ্ট উপভোগ করতে হয়। তাই আজকে একেবারে সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিতে একেবারে সবাই পারবেন, ছোট বড় সবাই রান্না করতে পারবে। এখন শুধু একদম একটু নেড়ে চেড়ে মিশিয়ে জাপাই দিবেন, মানে ডেকে রাখবেন। 10 মিনিট পরে এসে দেখবেন রান্না কমপ্লিট। আর কিচ্ছু করতে হবে না, কোনো কিছুই করা লাগবে না, কোনো কিছু দিতেও হবে না, পানি দিতে হবে না, জল দিতে হবে না, কিচ্ছু না। বাসায় তো সবাই রান্না করে খেতেই পারে, যারা হোস্টেলে থাকে পড়াশোনা করেন তারা কিন্তু একটু শাকসবজি খেতে চায়, কিন্তু রান্না করার ভয়েতে খেতে পারে না। আজকের এই রেসিপি ফলো করে রান্না করবেন, দেখতে পাবেন সবসময় কিন্তু এটা অনেক মজা করে খেতে পারবেন। দেখতেই পেয়েছেন মিশানো শেষে এখন ডেকে দিচ্ছি। 10 মিনিট পরে এসে দেখি, ওয়াও! এবার বলেন দেখি, এই হচ্ছে আজকের শাকের ফাইনাল লুক। এত সহজ রেসিপি যদি হয় তবে কেন বানাবো না বলেন। ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।